আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা। এই যে মালচিং পেপার ফুটা করতেছি, তো চারা প্রায় কাছে গেছে, চারা কেবল জ্বালাই উঠছে। তো আপনাদেরকে চারাও দেখাবো। তো এই পর্যন্ত ফুটা করছি, আবার এইটুকু ফুটা করব। তো আমি রোপণ করতেছি 18 ইঞ্চি পর পর। এখান থেকে ওইখানে আছে 18 ইঞ্চি, এখান থেকে এখানে আছে 22 ইঞ্চি। তো ইনশাল্লাহ গত তো আপডেট দিয়েছি কি কি করছি, কি কি সার দিয়েছি। এখন ফুটা করছি, সব ফুটা করে তারপরে ইনশাল্লাহ 4-5 দিন পরে ইনশাল্লাহ চারা রোপণ করবো। ইনশাল্লাহ আপনাদেরকে চারা দেখাবো, দেখি চারা কিরকম হয়েছে, চারা হচ্ছে কিনা। এই যে আমার তরমুজের চারা দিয়েছি সিডলিং ট্রেতে, কোকোপিট দিয়ে চারা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ চারাগুলো গজিয়ে উঠছে, মাশাল্লাহ। মানে চারাগুলো গজিয়ে উঠছে, দেখা যাচ্ছে চারাগুলো। কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট সার মিক্সড করেছি, এবং ট্রাইকোডার্মা, আরও আপনার কার্বন ডাই গ্রুপের, আর পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি আর কি, যাতে আপনার এর ভিতরে তাপমাত্রা বেশি থাকে, বাইরে শীত, তো এই কারণে চারা গজাতে অনেক সমস্যা হতে পারে, এই কারণে রেখে দিয়েছি, পলিথিনটা ঢেকেছি। প্রিয় ভাই বন্ধুরা, তো আজকে তরমুজের চারা কিছু লাগাবো ইনশাল্লাহ। চারা লাগানো শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে গেছে। তো এই যে এইখানকারটা একটু মার গেছে, একটু পানি না দেওয়ার কারণে। ওদিক দিয়ে একটু মোটামুটি ভালো হয়েছে, দেখা যাক ইনশাল্লাহ কত তোর কি হয়। জমিতে যাব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আমি ইয়াসিন লেলিন। তো এই যে তরমুজের চারা নিয়ে আসছি, এই যে এখন জমিতে রোপণ করব। তো ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিছি পর্যন্ত, ইনশাল্লাহ সব আপডেট দিছি। আর এই যে জমিতে সব মালচিং পেপার করা হয়েছে, আর প্রচুর কুয়াশা। ফজর নামাজ পড়েই এই মাত্রই চলে আসলাম গাছ লাগানোর জন্য। তো ইনশাল্লাহ আপনাদেরকে সব আপডেট দেব, যে কি করলাম, মানে কিভাবে কি করলাম ইনশাল্লাহ। যারা নতুন আছেন ইনশাল্লাহ, আমিও নতুন অবশ্য, তারাও ইনশাল্লাহ বুঝতে পারবেন ব্যাপারটা। এই দেখতে তাহলে দেখুন আমি চারা কিভাবে রোপণ করি। এই যে মাটিটা এখন একটু ঝুরঝুরে করব হাত দিয়ে, ঝুরঝুরে করার পর তারপর একটু হালকা একটু এদিকে নিয়ে আসবো, এই ধরনের মাটি মরিস এদিকে আইনে একবার ঝুরঝুরে করবো মাটিটা একটু হাত দিয়ে। তারপরে একটু গাঢ়া করবো একদম এরকম ভাবে, মাটি একদম সুন্দর জো আছে মাটিতে। বিসমিল্লাহ। চারাটা কত সুন্দর ভাবে উঠে আসলো, দেখছেন কত সুন্দর ভাবে উঠে আসলো, একদম শিকড় যুক্ত চারা। ইনশাল্লাহ এই গাছটা রোপণ করব। এই যে রোপণ করলাম, এভাবে দেওয়ার পরে ইনশাল্লাহ মাটি কোনাতে মাটি দিয়ে, এই মাটি দিয়ে একটু চাপ দিয়ে দেবো গোড়ায়, একটু চাপ দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, হালকা একটু চাপ দিয়ে দেবো, গোড়াটা টাইট হয়। তো ইনশাল্লাহ আমি এইভাবে করে চারা রোপণ করতে তাহলে থাকবো। তো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দেন, সমস্ত আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। তরমুজে গাছ লাগাইতেছি, কি হলো না হলো, তরমুজ ধরলো না ধরলো, মানে কি কি ওষুধ দিতে হয় ইনশাল্লাহ সব ইনশাল্লাহ আপনাদের জানাবো। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু।